জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন। জেলা প্রশাসকের আশ্বাসে ফরিদপুর ৪ আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে আন্দোলন স্থগিত। আগামী নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসি কর্মকর্তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক মাহমুদুর রহমান। বললেন, নিহতদের পরিবারের সান্ত্বনার জন্যই হত্যার বিচার হতে হবে। পিটার হাস নয়, দেশের প্রয়োজনেই এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে, দাবি অর্থ উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ধর্ম ও মতের পার্থক্য থাকলেও রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা করে দেখতে পারবে না, বরং সব ধর্মের মানুষকে সমান মর্যাদা দিতে বাধ্য সরকার। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে একসাথে কাজ করতেও আহ্বান জানান তিনি। দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছাও জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। আসন্ন শারদীয় দুর্গাপূজার সময়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে দেশের বাইরে অনুষ্ঠান সূচি থাকায় আগেভাগেই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রস্তুতি পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, মানুষের ধর্ম ও মতের পার্থক্য থাকলেও সবাইকে নাগরিক অধিকারের বিষয়ে সোচ্চার হতে হবে। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যেই ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোনো সরকারের অধিকার নাই তাকে কোনো জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণও বঞ্চিত করা। তিনি বলেন, নতুন বাংলাদেশে সবার সব নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে, এ নিয়ে হতাশ হওয়ার সুযোগ নেই। বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে একসাথে কাজ করার আহ্বানও জানান। আমরা এমন একটা দেশ বানাতে চাই যেখানে এরকম নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়ে ধর্ম পালন করে একটা হাস্যকর জিনিস হয়। এটা কি কথা হলো? এটা কোন দেশ বানালাম আমরা? এইরকম দেশ বানানোর জন্য এত রক্তপাত, এত কিছু হলো, আমরা সেটা চাই না। আমরা সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে, সম্পূর্ণ বিশ্বাসের মধ্যে আমরা আমাদের যার যার মত, যার যার ধর্ম পালন করতে চাই, এই নিশ্চয়তা আমরা চাই। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু করেছি, তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে, বাংলাদেশ এগিয়ে যাবে। আগামীতে এমন বাংলাদেশ বিনির্মাণ করা হবে যেখানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকবে না বলেও জানান প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ফরিদপুর ৪ আসনের ভাঙা এলাকায় পূর্ব ঘোষিত ৩ দিনের অবরোধ কর্মসূচির তৃতীয় দিনেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সতর্ক প্রহরায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার দিনভর সহিংস ঘটনার পর মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণাঞ্চলের সড়ক ও মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে ভাঙা ইন্টারকানেকশন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে আন্দোলনকারীরা যাতে পুনরায় সহিংসতায় জড়াতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। জেলা প্রশাসক কামরুল আহসান মোল্লা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। হচ্ছে যে আমরা নির্বাচন কমিশন সচিব স্যারের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে আমি, এবং পাশাপাশি মানুষের আবেগ অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি। সেই রিপোর্টটি তারা বিবেচনা করবে। পাশাপাশি যেহেতু এটি
একটি রিট হয়েছে, আগামী সম্ভবত 21 তারিখে এটা শুনানি হবে। তাহলে 21 তারিখে শুনানি হলে আমরা এটা বুঝতে পারবো যে কি কোন দিকে যাচ্ছে। আমি এই সময়ে বাংলার সর্বস্তরের মানুষকে অনুরোধ জানাবো, তারা যেন তাদের কর্মসূচি থেকে সরে আসেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে জেলার সব উপজেলায় নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালিত। সকাল 9টা থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। চলমান কর্মসূচিরই অংশ হিসেবে পূর্ব ঘোষিত ও আজ বুধবারের দিন অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে জেলার সকল উপজেলায় অর্ধদিবস নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব চান নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়। বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মনির হোসেন জানিয়েছেন, 27 সেপ্টেম্বর এই সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের সম্মেলন। তিনি আরও জানান, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশনকে সুপারিশ দেওয়া হয়েছে। কমিশন তা আমলে নিয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে ভালো নির্বাচনের জন্য সুপারিশও করা হয়েছে। সংবাদ সম্মেলনে 3টি দাবির পাশাপাশি সুন্দর নির্বাচন আয়োজনে কমিশনকে বেশ কিছু পরামর্শ দেয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। নির্বাচনের সকল দায়িত্ব কিন্তু আমাদের কর্মকর্তারা পালন করেন, অর্থাৎ নির্বাচন ম্যানেজমেন্ট অ্যাসপেক্ট। তো রিটার্নিং অফিসার যদি তারা হয়, আমাদের কর্মকর্তারা হন, অবশ্যই আমরা তো কমিশনের বাইরে অন্য কোথাও যাওয়ার আমার কোনো সুযোগ নেই যে নির্বাচনের পরে অন্য কোথাও চলে যাবে। সুতরাং আমার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তদারকি করার কমিশন মনিটরিং কমিশনের সুযোগ আছে এবং ডেফিনেটলি আমাদের সেই অভিজ্ঞতার আলোকে, দীর্ঘ বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা অবশ্যই বিশ্বাস করি ইলেকশন যে কোনো সময় আমরা ভালো নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত আছি। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্য শেষে জেরা চলছে। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জেরা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে গেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্বিতীয় দিনের সাক্ষাতে দেশে জুলাই গণঅভ্যুত্থানে প্রায় 1400 আন্দোলনকারী নিহত হয়েছে। জাতিসংঘের এমন পরিসংখ্যান সহ বাংলাদেশে শেখ হাসিনা সম্পর্কিত আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে সাক্ষ্যতে তুলে ধরেছেন মাহমুদুর রহমান। যারা এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা তাদের বিচার চান তিনি। বলেন, শহীদদের পরিবারের শান্তি পাবে, ফ্যাসিস্ট সরকারের যেন আগমন না ঘটে। আর এরপর এই মামলায় আজ সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন পর্যন্ত 46 জনের সাক্ষ্য গ্রহণ রেকর্ড করেছে ট্রাইব্যুনাল। গেল 10 জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরওয়ার। সরাসরি কথা বলবো তার সঙ্গে। সরওয়ার, ট্রাইব্যুনালের দ্বিতীয় দিনের সাক্ষ্যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান কি বলেছেন, আর নাহিদ ইসলাম কি গণমাধ্যমকে কিছু জানিয়েছেন? আজকে মাহমুদুর রহমান তার সাক্ষ্যের সমাপনী অংশটা শেষ করেছেন। আসলে এর আগে উবে যা বলছিলেন, আগের সংবাদে যা বলেছিলেন, মাহমুদুর রহমান আসলে সেই জিনিসগুলি বলেছেন। তারপরে বলে রাখি যে মাহমুদুর রহমানের সর্বশেষ কথা ছিল এরকমই যে উনি ন্যায় বিচার চান। এই সরকার, যে ফ্যাসিস্ট সরকার, যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, এই কাজ যেন আগামীতে যারা সরকারে আসবে তারা যেন আর কেউ না করে, এই জন্যই তারা আসলে ন্যায় বিচার চান। তিনি বারবার বলেছেন যে আমি ন্যায় বিচার চাই। যদি এই ন্যায় বিচার করা হয় তাহলে আসলে শহীদদের এবং যারা জখম হয়েছে, আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে, চোখ হারিয়েছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে, তারা আসলে তাদের পরিবার এবং তারা হয়তো শান্তি পাবে। এই জন্যই আসলে উনি এই বিচারের সাক্ষ্য দিতে এসেছেন। এখন তার জেরা চলছে। রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার পক্ষে এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে যে আইনজীবী আছেন তিনি তিনি আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে জেরা করবেন। আমরা তার সাথে যতটুকু বলেছি যে আজকে হয়তো এই জেরা শেষ হবে না, তবে এরই মধ্যে যেটা জেনেছেন যে
এই মামলায় সাক্ষ্য দিতে নাহিদ ইসলাম এসেছেন, তবে এই জেরা শেষ না হওয়া পর্যন্ত হয়তো সাক্ষ্য গ্রহণ করা যাবে না। উনি এসছেন, আমাদেরকে প্রসিকিউশন টিম থেকে জানিয়েছেন যে তিনি এসছেন, তার হাজিরা দেওয়া হয়েছে, তবে সাক্ষ্য শেষ হলে, জেরা শেষ হলে তারপর হয়তো তার সাক্ষ্য গ্রহণ হবে। তবে আমরা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকে যেটা জানতে চেয়েছি তার কাছে যে আজকে জেরা শেষ হবে কিনা, উনি বলছেন যে না, আজকে হয়তো জেরা শেষ করা সম্ভব হবে না। তো ওনার জেরা শেষ হলে তখনই নাহিদ ইসলাম সাক্ষ্য দিবেন। সরওয়ার, আপনাকে ধন্যবাদ। পিটার হাস নয়, দেশের প্রয়োজনেই এক্সিলারেট এনার্জি থেকে কেনা হচ্ছে এলএনজি, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, কোনো ব্যক্তিকে বিবেচনায় নয়, বরং দেশের প্রয়োজনেই যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস কেনা হচ্ছে। জানান, বাণিজ্য ঘাটতি কমাতে অতিরিক্ত দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করা হলেও এর ফলে ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। সার আমদানিতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় খতিয়ে দেখবে বলেও আশ্বস্ত করেন তিনি। কর্মসংস্থান বাড়াতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বিরাট প্রভাব পড়বে, নেগেটিভ প্রভাব পড়বে। আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো। পিটার হাসকে আমরা জানি হতো, তো পিটার হাসকেই কোথায় করে, এর আগে সে ছিল কি জানি মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি ওর জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিনে চলছে ফর্ম বিতরণ। জমা দেয়া যাবে আগামীকাল পর্যন্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন আয়োজনের অংশ হিসেবে তৃতীয় দিনের মতো চলছে মনোনয়ন ফর্ম বিতরণ। সকাল 9:30 থেকে বিকেল 3:30 পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ চলবে। এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় 20 শিক্ষার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এর আগে গতকাল ও পরশু প্রথম 2 দিনে মনোনয়ন ফর্ম নিয়েছেন সব মিলিয়ে 169 জন। শিক্ষার্থীদের নানামুখী সমস্যার সমাধানই তাদের কণ্ঠস্বর হয়ে ওঠার আশ্বাস দিচ্ছেন বিভিন্ন প্রার্থীরা। চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন আজ। 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। ভোট গ্রহণ হবে 12 অক্টোবর। চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার 27,634 জন। সম্প্রতি মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে সশস্ত্র হামলার ঘটনায় জড়িত নয়ন পিয়াস বাহিনীর অন্যতম সহযোগী আবুল কালামকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব। সংস্থাটি বলছে, নয়ন পিয়াস বাহিনীর সঙ্গে ডাকাতিতেও অংশ নিত কালাম। মঙ্গলবার সকালে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাব 11 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। তিনি বলেন, নদীতে বালু উত্তোলন, নৌযান থেকে চাঁদাবাজি করত বাহিনীর সদস্যরা। এসব প্রতিরোধে পুলিশ ক্যাম্প করা হলে আসামিরা সেখানে হামলা চালায়। গ্রেফতার কালামের বিরুদ্ধে 30টিরও বেশি মামলা রয়েছে। এদিকে গত 10 সেপ্টেম্বর কুমিল্লায় যুবক দুলাল হত্যায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, নিহত দুলালের স্ত্রী ফাতেমার সাথে পরকীয়ার সম্পর্ক ছিল হাশেমের। পরে ফাতেমা দুলালকে ডিভোর্স দিলেও পিছু ছাড়েনি আগের স্বামী দুলাল। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে হাশেম দুলালকে খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করে। স্থান ত্যাগ করেছে, যেটা একটা সূত্র দেয়, এবং সেই সূত্র ধরে আমরা যখন তার পরবর্তীতে আরো ইনভেস্টিগেশন করি, সেই ইনভেস্টিগেশন থেকে আমরা তাদেরকে মোটামুটি সন্দেহভাজন হিসাবে তাদের কি করা হয়, এবং সন্দেহভাজন হিসেবে তাকে যখন অ্যারেস্ট করা হয়, তাকে আইনের আওতায় আনা হয়, এবং পরবর্তীতে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে স্বীকার করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন। জেলা প্রশাসকের আশ্বাসে ফরিদপুর 4 আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে আন্দোলন স্থগিত। আগামী নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির কর্মকর্তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন সাংবাদিক মাহমুদুর রহমান। বললেন, নিহতদের পরিবারের সান্ত্বনার জন্যই হত্যার বিচার হতে হবে। পিটার হাস নয়, দেশের প্রয়োজনেই এক্সিলারেট এনার্জি থেকে LNG কেনা হচ্ছে, দাবি অর্থ উপদেষ্টার। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bbnews24
বাংলাভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।